স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালে 21তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর ভিডিও আনা শিখেছিলাম এবং তা আউটপুটে সাকসেসফুলি দেখাতে পেরেছিলাম। তো আজকেও আমরা প্রায় সেম আরেকটি কাজ করব, সেটা হলো অডিও কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আনতে পারি HTML ট্যাগের মাধ্যমে সেটা দেখব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি এবং এটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বডি ট্যাগের মধ্যে কিছু কোড লেখা রয়েছে ভিডিওর জন্য, গত পর্বে যে আমরা লিখেছিলাম। তো এখান থেকে আপাতত আমরা ভিডিওটা রিমুভ করে দেব। তারপরে আমরা এখান থেকে এটাকে আউটপুটটা একটু দেখার জন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নিব এবং এখন আমরা একটি অডিও আনা শিখব। তো সবার প্রথমে আমাদেরকে ভিডিওর মতন একটা অডিও ফাইল দরকার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে audio.mp3 নামে আমি একটি অডিও ফাইল আগে থেকে এনে রেখেছি। তো এটাকেও আমরা চাইলে এখানে না রেখে একটু অর্গানাইজ ওয়েতে রাখতে পারি। অডিও ফোল্ডার নামে একটি ফোল্ডারের মধ্যে এই ফাইলটাকে রেখে দিলাম। তো আমরা যদি এখন এখান থেকে দেখি, তাহলে এটাকে যদি একটু ক্লোজ করে দিয়ে এইটাকে ওপেন করি, তাহলে দেখব যে ইন্ডেক্স ফাইলের সাপেক্ষে অডিও ফোল্ডারের মধ্যে audio.mp3 নামে একটি অডিও ফাইল রয়েছে। তো এটা আমরা কল করতে পারি কিভাবে? তো HTML এ অডিও ফাইল কল করার জন্য একটি চমৎকার ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে অডিও ট্যাগ, যেটা আমরা ভিডিও ট্যাগের মধ্যে দেখেছিলাম যে ভিডিও ট্যাগ নামে একটি ট্যাগ রয়েছে, সেটা সেম টু সেম একটি অডিও ট্যাগ দিতে হবে আমাদেরকে। তো অডিও ট্যাগটা অবশ্যই একটি ক্লোজিং এবং বিগিনিং ট্যাগ রয়েছে। তো আমরা এখান থেকে এটা ক্লোজিং এবং বিগিনিং ট্যাগ দিয়ে দিব। তো তারপরে আমরা একদম ভিডিওর মতন সেম টু সেম এর ভিতরে আরো একটি সিঙ্গেল ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে সোর্স। তো এটাকে আমরা র্যাপ করে দেব। তারপরে এখানে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে src, যেটা আপনারা জানেন যে ভিডিওতে আমরা নিয়েছিলাম। তো এখানে আমাদেরকে সেই অডিওর যে পাথটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সের সাপেক্ষে অডিও ফোল্ডারের মধ্যে তারপরে স্ল্যাশ দিয়ে audio.mp3 দিতে হবে। তো অডিও ফোল্ডার তারপর স্ল্যাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু VS কোড আমাদেরকে এটা রেকমেন্ড দেখাচ্ছে। তো আমরা জাস্ট এটা দিয়ে দিব। তারপরে ভিডিওর মতন এখানে আমাদেরকে টাইপটাও দিয়ে দিতে হবে। তো টাইপে আমাদেরকে সবার প্রথমে এখানে অডিওর টাইপটা দিয়ে দিতে হবে। তো প্রথমে অডিও, তারপরে স্ল্যাশ দিয়ে এটা যে এক্সটেনশনটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো MP3 জন্য এটার টাইপটা হবে MPEG এবং অন্যান্য যে এক্সটেনশনগুলো আছে সেগুলোর জন্য অন্যান্য এক্সটেনশন দিতে হবে। তো এখন যদি আমরা এটাকে আউটপুটে এসে রিলোড করি, তাহলে দেখব এখানে কোনো আউটপুট দেখা যাচ্ছে না। আসলে কেন দেখা যাচ্ছে না আমরা একটু দেখে আসি। তো এখানে সোর্সের মধ্যে অডিওর মধ্যে এখানে অডিও স্ল্যাশ audio.mp3 টাইপ অডিও MPEG সবই তো ঠিকঠাক আছে, তারপর আসতেছে না। আচ্ছা, এখানে আমরা কন্ট্রোল করার একটা অপশন দেই, কারণ যেহেতু কন্ট্রোল ছাড়া এটা না আসার সম্ভাবনা বেশি। ভিডিওর ক্ষেত্রে এসেছিল, বাট এখানে অডিওর ক্ষেত্রে হয়তো আসবে না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই অডিওটা চলে এসেছে, কারণ এখানে কন্ট্রোল অপশনটা না দিলে অডিওটা কিভাবে আসবে? অডিও তো কোনো ভিজুয়াল জিনিস না, এই জন্য আসলে এখানে আসতেছিল না। অবশ্য চলে এসেছিল, বাট আমরা দেখতে পাচ্ছিলাম না। যখনই আমরা এখানে এই অডিওর মধ্যে কন্ট্রোলস নামে একটি অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, তখন কিন্তু এটা ঠিকই চলে আসলো। তো এখন যদি আমরা এখান থেকে এটাকে প্লে করতে চাই, তাহলে কিন্তু খুব ইজিলি প্লে করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা প্লে করে ফেললাম। তো এখানে কিন্তু ভিডিওর মতো সেম টু সেম এখানে সাউন্ড কন্ট্রোলিং এর একটা অপশন রয়েছে, তারপরে এখানে ডিউরেশনটা দেখার একটা অপশন রয়েছে। তো এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ধরনের অডিও ফাইল আমাদের HTML ফোল্ডারে বা প্রজেক্টে ইম্পোর্ট করতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের অডিও ফাইল আপনাদের প্রজেক্টে নিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।